আপনাদের সকলকে পয়লা বৈশাখের নতুন বছরের বাংলা নতুন বছরের শুভেচ্ছা। সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন সকলে মিলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলি। সকলে মিলে আমরা একটু পরিশ্রম করি, একটু কাজ করি, যে যার অবস্থান থেকে আমাদের সঠিক দায়িত্ব পালন করি। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম। এই দিনটাকেই কেন বেশি দিন এটা আমি একটু আগে বক্তব্যেও বলেছি, আসলে যদিও উৎসবের দিন, কিন্তু এটা এখন যেভাবেই হোক এটা একটা সামাজিক অনুষ্ঠানের রূপ নিয়েছে। এটা তো আসলে সামাজিক অনুষ্ঠান। বৈশাখটা তো এটা ওতপ্রোতভাবে কৃষির সাথে সম্পর্কিত। কৃষকরা বা আমাদের দেশ গ্রামে যারা ব্যবসায়ী ছিল তারা সেই সময় কৃষির সাথে রিলেটেড যারা ব্যবসা ছিল তারা সেই সময় নতুন মালকে তাদের ফসলি সম্পদ, ফসল, সেটা তাদের কী অবস্থা হলো না হলো, খাজনার বিষয়ে সব কিছু। তো সেই জন্যই যেহেতু বৈশাখটা আসলে কৃষির সাথে সম্পর্কিত, সেই জন্যই আজকে দিনটাকে বাড়তি একটু সুখ বলতে পারেন, বলতে পারেন। আপনারা বলছেন যে আগামী 4 বছরের ভিতরে সারা দেশে চেষ্টা করবো আমরা আসলে আমাদের গভর্নমেন্টের কাছে যে হিসাব আছে, আপনার ভূমিহীন বলুন, প্রান্তিক বলুন, ক্ষুদ্র বলুন, মাঝারি বলুন, বৃহৎ কৃষক বলুন, সব মিলে অ্যাবাউট 2,75,00,000 ইনভেস্টিং কৃষক আছে। তো আমরা পরিবর্তন কৃষক অবশ্যই তার একটা পরিবর্তন আছে। তো প্রথমে আমরা ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক তাদের কাছে আমরা ধীরে ধীরে পৌঁছাবো। গ্র্যাজুয়ালি আমরা উন্নত সময় লাগবে। যেমন এই যে আজকে 22,000-এর মতন কৃষককে আমরা রিচ করেছি 11টা উপজেলায়। এখানেই প্রায় 8 কোটি টাকা সরকারের ট্রেজারি থেকে 8 কোটি টাকা দেয়। তো স্বাভাবিকভাবেই আপনার ধরেন এই মধ্যপ্রাচ্যের ইস্যুটা আসাতে একটু প্রেশার করেছে। আমাদেরকে 2,000 কোটি টাকারও বেশি তেলের মধ্যে তুলতে হয়েছে। তা না হলে হয়তো আমরা এটা সংখ্যা একটু বাড়াতে পারতাম। তো সেই জন্যই গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ যে টাকার প্রশ্ন আপনার তুলবেন যে আমরা 36,000 কোটি টাকা আমরা ব্যয় করি অন্যান্য বিষয় করতেও আমাদের সামাজিক নিরাপত্তা, তারপর এখানে পাঠাতে হবে। তো আমরা প্রযুক্তিতে কেন যাই এটা আপনার অর্থের কথা। 36,000 কোটি টাকার সবাই আমরা প্রযুক্তি আসি, কিছু আশপাশের দেশগুলোতে প্রযুক্তিগত দিকে আমরা যাচ্ছি, সেটাও আমরা পরিকল্পনা নিয়েছি। সেই ন্যানোতে টাকাটা সাশ্রয় করি। জি, কারণ এই টাকাটা বিভিন্নভাবে ওয়েস্ট হয়। এর বাইরেও আপনার ধরেন এই যে যেমন ধরেন এই যে সেচের জন্য যে এই সুবিধাটা দেওয়া হয়, আপনি যে 36,000 বললেন তার মধ্যে এটাও চলে আসে। কিন্তু এটা আপনি খুব ভালো করেই জানেন যে আমাদের অনেক কৃষকরা ঠিক বুঝে উঠতে পারে না খেতে বা জমিতে কী পরিমাণ পানি দিবে। পানিটা বেশি হয়ে যায়। পানিটা বেশি হলে খুব যে সুবিধা হচ্ছে তা না, কিন্তু পানিটা নষ্ট হচ্ছে, আবার ওদিকে অ্যামোনিয়া বেশি হচ্ছে। তো এই জিনিসগুলোই সব কিছু ধীরে ধীরে আমরা করতে চাইছি, এগুলোকে অ্যাড্রেস করতে চাইছি। যেটা আপনার বললেন ন্যানো, যেটা বললেন ওটা তো আমরা যাচ্ছি, এর মধ্যে আমাদের আলাপ আছে। গতকাল আমরা কিছু এই কৃষির সাথে রিলেটেড বিভিন্ন ব্যবসায়ীর সাথে বসেছিলাম। আপনিও চেনেন, আপনি খবর দিয়েছেন। তো তাদের মধ্যে অনেক ইন্টারেস্টেড যারা এই কাজটা করে, তাদেরকেও আমরা পলিসিগত সাপোর্ট দেবো যাতে এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে পারি।